নমস্কার, আমার নাম প্যাট্রিক রোজারিও। আমি ক্লারা কেয়ার সার্ভিস লিমিটেডে একজন সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছি। আমার দীর্ঘ কর্মজীবনে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আসছি। ক্লারা কেয়ার সার্ভিস যেহেতু একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, এখানে মানুষের সাথে খুব সরাসরি কাজ করা যায়। বিশেষ করে অসুস্থ যারা বয়স্ক লোক, তাদের সাথে কাজ করার একটা অনুভূতি আলাদা, এবং এদের সেবা প্লাস আমার নিজের কর্মজীবন, যার কারণে আমি এই সার্ভিসটাকে এবং ক্লারাকে আমি আমার কাজ হিসেবে বেছে নিয়েছি। ক্লারা বাংলাদেশে 2013 সাল থেকে কাজ করে আসছে। দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা রয়েছে এই প্রতিষ্ঠানটির, এবং বাংলাদেশে অনেক ক্লায়েন্ট রয়েছে যারা ক্লারাকে জানে এবং তাদের একটি সুনাম রয়েছে। তাই আমি ক্লারা কেয়ার সার্ভিসটাকে বেছে নিয়েছি আমার কাজের জন্য। আমরা যখন একজন স্টাফ যাচাই করি এবং নিয়োগ দিই, প্রথমত তাদের বায়োডাটাটা আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করি, দেখে শুনে নেই তার কাজের অভিজ্ঞতা, তার কাজ করার মন মানসিকতা, এবং সে আমাদের সাথে কতদিন পর্যন্ত কাজ করবে, তার সাস্টেনেবিলিটি এবং তার সেবা করার যে মন মানসিকতা, এবং সে কোথায় থাকে, কত সময় পর্যন্ত আমাদের সাথে কাজ করতে পারবে, সব কিছু বিবেচনা করে প্রাথমিকভাবে তাকে আমরা সিলেকশনে নিয়ে আসি। এরপর কাস্টমারের যে রিকোয়ারমেন্টগুলি থাকে তার সাথে তার বায়োডাটা বা তার যে জীবন বৃত্তান্ত রয়েছে, সে কতটুকু ম্যাচ করতে পারবে, কতটুকু সময় দিতে পারবে, পরবর্তীতে তাকে আমরা কাজের জন্য ওখানে পাঠিয়ে দিই। অবশ্যই তার প্রথমে আমরা একটা ওরিয়েন্টেশন দিয়ে দিই যেন সে স্মুথলি ওখানে গিয়ে কাজ শুরু করতে পারে। আমরা যখন কোনো সার্ভিস পাই, সর্বপ্রথম তাকে আমরা জিজ্ঞাসা করি ওনার লোকেশন কোথায়, ওনার বাসা, বা উনি কোন হসপিটালে এখন রয়েছে। এরপরে আমরা জিজ্ঞাসা করি তার রোগীর কী অবস্থা, বা যাকে আমরা সেবাটা দিব তার পরিস্থিতি কী, এবং সর্বশেষ আমরা দেখি যেখানে আমার স্টাফটা কাজ করতে পাঠাবো তার বাড়ির পরিবেশ, তারা বাড়িতে কে কে রয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা, এবং আমাদের যে সার্ভিস ফি রয়েছে সব কিছু তাদের অ্যাফোর্ডেবল হয় কি না, সব বিবেচনা করে একে একে সব কোয়েশ্চেনগুলি করার পরে আমরা সেই কোয়েশ্চেনারিগুলি আবার যাচাই বাছাই করে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিই কবে এবং কীভাবে আমরা সার্ভিসটা শুরু করব। আমার এই 1 বছরের কর্মজীবনে আমি দুইটা সার্ভিস আমি খুব কাছাকাছিভাবে নিজেই ম্যানেজ করেছি। বিশেষ করে ধানমন্ডিতে একটা সার্ভিস, ওনাদের ছেলে মেয়ে সবাই দেশের বাইরে থাকে। বয়স্ক একজন ভদ্রলোক, সে অত্যন্ত অসহায় অবস্থায় ছিল। সে যেই বাসায় থাকতো সেখানে আরও কিছু কর্মচারী ছিল যারা সবসময় আমাদের স্টাফদের সাথে একটা ঝামেলার মধ্যেই থাকতো। এইসব ঝামেলার কারণে ওই লোকটিও খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছিল। আমি উভয় পক্ষকে আমার সামনে ডেকে বিষয়টাকে সমাধান করি, এবং আমার এই পদক্ষেপের কারণে তারা অত্যন্ত খুশি, এবং আমরা শেষ পর্যন্ত এই সার্ভিসটাকে টিকিয়ে রাখতে পারছি। আরেকটি সার্ভিস রয়েছে আমাদের গুলশানে, সেম ভদ্রমহিলা, একটু ডিমেনশিয়া, এই বাংলাদেশে তার কেউই নেই, ছেলে মেয়েও নেই, সম্পূর্ণ একা, এবং তার আত্মীয় স্বজন বলতে তার একটি বোন রয়েছে আমেরিকাতে। সে সব সময় তার বোনটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। এখানে কিছু নিজস্ব পারিবারিক দ্বন্দ্বের কারণে এখানেও খুব জটিল একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমি একটি সঠিক লোক নির্বাচন করে একজন সঠিক একজন স্টাফ দিয়ে আমি সার্ভিসটাকে কন্টিনিউ করতে পেরেছি, এবং তারা অত্যন্ত খুশি, যা আগে তারা কখনো পায়নি। আমি যদি একজন ক্লায়েন্ট হতাম, আমি ক্লারা কেয়ার সার্ভিসকে বেছে নিতাম। ক্লারা কেয়ার সার্ভিসকে বেছে নেওয়ার কারণ, ক্লারা কেয়ার সার্ভিসের একটি দীর্ঘদিনের এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একজন সঠিক স্টাফ নির্বাচন, কিভাবে কাজ করতে হবে তার নিয়মাবলী, এবং কিভাবে একটি পেশেন্টকে সঠিকভাবে পরিচর্যা করা যায় তার একটি অভিজ্ঞতা। তো সব কিছু মিলিয়ে ক্লারা কেয়ার সার্ভিসের এই অভিজ্ঞতাটা রয়েছে, সেই সুযোগটি রয়েছে, এবং তাদের একটি দীর্ঘদিনের অভিজ্ঞতাও রয়েছে। তারা বুঝবে কিভাবে
একটি হোম কেয়ারে একজন স্টাফ একজন পেশেন্টকে দেখবে। তাই আমি একজন যদি ক্লায়েন্ট হতাম তাহলে আমি ক্লারা কেয়ার সার্ভিসকেই বেছে নিতাম। ধন্যবাদ।